ফুলপুর এগুলো ম্যানেজারে ঝামেলা করতে মানে বাদলে কাগজ রুবেল হ্যাঁ, বাদলে কাগজ দেয় তারছে না, ও বাদলে থানার দেয় মধ্যে তারছে না। ধর্ম করছে, কাগজ দেয় তারছে না। এর ভিত্তিতে ফুলপুর এগ্রো এবং আছে পুরো বাংলা এগ্রো, এই দুইটা প্রতিষ্ঠান অনেক জমি নিছে এই গ্রামে। এই গ্রামে তো এখন তৈয়ব আলী মাস্টারের নিজের পৈতৃক সম্পত্তি কিংবা কিনা সম্পত্তি 300 একর না কত একর যাবত এই জমিটা ওই ফুলপুরে যে দুইটা কোম্পানি তারা কেন দখল নিতে চাচ্ছে, কি কারণে, এই বিষয়টি একটু বলেন তো আপনি। তারা তো জোরপূর্বক দখল নিতেছে, জোর দাবি জোর করে নিয়ে চাইতেছে আর কি। আমাদের কাগজপাতি আছে, তৈব মাস্টার কাগজপাতি আছে বিধায় তারপরেও তারা জোরপূর্বক নিতেছে। আমার দাদা অনেকদিন যাবত আমি ছোট থাকতে জানতেছি যে এই জায়গাটা তৈব আলী মাস্টারের। বিগত দিন যাবত এই জায়গাটা বাদল সাহেবের কাছে লিজ ছিল, জোরপূর্বক ভাবে লিজ দিছে, দিছে না। ওই সময় ছিল আওয়ামী লীগ আমল, জোর করে মন্ত্রী এমপি দেয় মনে করেন যে একটু পরে পরে পুলিশ, সে হলো মাস্টার মানুষ। এই জায়গাটা নিয়ে বিগত দিনে সে মামলা বেচাতে জড়াইছে না, কারণ যে কোনো মুহূর্তে তার চাকরি যেতে পারে গা, কারণ তার ক্ষমতা আছে। বিগত দিনে এই জায়গা এভাবেই ছিল, কেউ আসে নাই। তো আমরা প্রায় 3 বছর যাবত দাদা এই জায়গায় মাছ ছাড়ছে, পারও বানছে, সাইনবোর্ডও দিছে, আইনিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, থানায় দরবারও করছে, থানার থেকে তারে পারমিশন দিছে আপনি জায়গায় আপনি যান। কালকে যে ওসি সভা ছিল, রুবেল আছে এগ্রো ফার্মের যে ম্যানেজার, রুবেলে ফোন দিয়ে আনছে, তার প্রজেক্টের গাছ কেটে টেলতেছি আমরা। তো আইসা দেখি দারোগা ভিডিও